আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকেন, সেনাপতি একজন হয়ে থাকে, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় পরবর্তী দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায় তারপরের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে সেও যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। এই তিনজনের মুখে হাসির ঝিলিক। রাসূল যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায় মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, আমরা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই তিনজন দারুণ খুশি, কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মুনাফিকরা এসে বলছে, যায়েদ যায়ও না যুদ্ধে, তুমি কিন্তু মরবা। এরকম মুনাফিক এখনো আছে না নাই? জাফর বিন আবু তালিবকে বলা হলো একই কথা, কিন্তু কোন মুনাফিকি চাল তাদেরকে কখনো দুর্বল করতে পারে নাই। আমার নবীজি তিনজনকে আস্তে করে ডাক দিয়ে রাসূল কেঁদে ফেললেন। রাসূল তো জানতে পেরেছেন, বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলছেন, যায়েদ রে, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার থেকে বিদায় নেব? আপনি আমার বিশ্বনবী, আপনি তো আমার মূল অভিভাবক, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। প্রস্তুতি নিয়ে নিলেন। জাফরকে বলেন, জাফর তুমি আমার চাচাতো ভাই, কয়েকদিন আগে তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছো, তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে, নচেত আমার যাওয়ার কোনো জরুরত ছিল না, আমি যাচ্ছি বাড়িতে চলে গেলেন। তৃতীয় সাহাবীকে বললেন, আব্দুল্লাহ তুমিও যাও। জাফর বিন আবু তালেব রওনা দিলেন। রওনা দিয়া দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। স্বাভাবিকভাবে স্ত্রীর সামনে আস্তে করে বসে পড়লেন। ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার জন্য তুমি দোয়া করো, আমি মুতার যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি, তুমি আমার জন্য এমনটা দোয়াই করবে। স্ত্রী কেঁদে ফেলছেন। স্ত্রী কেঁদে ফেলে বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করব না, আপনি সংগ্রামে যাবেন, ইসলাম কায়েমের জন্য আপনি অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করবেন, তবে আজকে আপনার জন্য এই দোয়াটা করব না, কারণ সন্তানগুলো ছোট্ট দুইটা বাচ্চা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধ থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর কোমরে ছিল কোষবদ্ধ তরবারি, কোষ মুক্ত করে উঁচু করে তরবারি ধরে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে হাতে আঘাত করলেন। আর আঘাত করে বলছেন, স্ত্রী তরবারির আঘাত করলাম, তোমার হাতকে কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা করে মেরেছেন, এজন্য কাটে নাই। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, ও আমার স্ত্রী, তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো উল্টা হয়ে যাবে, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি, আমার জন্য দোয়া করো, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি যে শহীদ হব কোনো সন্দেহ নাই। এই কথা বলে সন্তান দুটোকে দুই উরুতে রেখে চুম্বন করলেন, আদর করলেন, শেষ আদর দিয়ে দিলেন। সন্তানকে রেখে স্ত্রীর মায়া জাল ত্যাগ করে সব কিছু বর্জন করে সেখান থেকে রওনা করলেন। দৌড় মেরে যাচ্ছেন। পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে। ইতিহাস বলে একটা বারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই। এটার নাম ঈমান। এটার নাম কি? আরো জয়, এটার নাম কি? ঈমান। চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, বিয়ে সম্পূর্ণ হয়েছে দুপুরবেলা, বাড়িতে মেহমান ভরা মানুষ, রাত্রিবেলা স্ত্রীর সহবাস হবে, যুদ্ধের ডাক বিকেলবেলা তিনি পেয়েছেন। আস্তে করে বাড়িতে আসলেন, দরজায় কড়া নাড়লেন, কড়া নেড়ে দরজার শিকলটা বাহির থেকে লাগায় দিয়ে বলছেন, স্ত্রী দরজায় কান লাগাও, দরজা খোলার দরকার নাই, তুমি ঘরের মধ্যেই থাকো, আমি বাইরে থাকি, তোমার কাছ থেকে আজকে আমি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য এসেছি, আমার জন্য দোয়া করে। রাসূল আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি যেন মুতার যুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি। স্ত্রী বলছেন, আমার স্বামী গো, দুপুরবেলা বিয়ে হলো, সন্ধ্যাবেলা আপনি আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছেন, ভালো কথা,
কিন্তু আপনি যে আমার স্বামী, আপনাকে একটু ভালো করে দেখলামও না, আপনি কি আমাকে দেখার কি একটু সুযোগ দিবেন না? একটা বারের জন্য দেখে নেই, অন্তত হাসরের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, আমি যদি তোমার জীবনের একমাত্র স্বামী হিসেবে থাকতেই পারি, তুমি যদি জীবনে আর বিয়ে না বসতে পারো, তুমি যদি আমাকে স্মরণ করতে পারো, তোমার কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে আমার তোমার মাঝে পরিচয় করার দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নিবে। আব্দুল্লাহ সেখান থেকে পিঠ ঘোরায় নিলেন, দেহটা ঘোরায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধে চলে গেলেন। যায়েদ বিন হারিস শাহাদত বরণ করলেন। কালিমার ঝান্ডা জাফর বিন আবু তালেব হাতে তুলে নিলেন। জাফর বিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনি কালিমার ঝান্ডা হাতের মধ্যে তুলে নিলেন। দেখা গেল কাফেররা আব্দুল্লাহ বিন রাওহার ডান হাতে মেরে দিয়েছে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন। বাম হাতও কেটে ফেলে দিয়েছি, দুই বাহু দিয়ে চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা, কালিমার পতাকা তিনি মুখে কামড় মেরে ধরেছেন। কাফেররা তার গর্দানটা উড়াইয়া দিয়েছে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখছেন কে যেন কালিমা উঁচু করে ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন কেউ না, খালিদ বিন ওয়ালিদের মুখের মধ্যে আল্লাহর কালিমার পতাকা আকাশমুখী হয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ করলেন কি? সেই সময় খালিদ বিন ওয়ালিদের হাতটা ওই কালিমার ঝান্ডাতে যখন রাখলেন, হাতের মধ্যে তিনি তুলে নেবেন কালিমার ঝান্ডা, এমন সময় ওই শহীদ আব্দুল্লাহ বিন রাওহা তিনি কামড় মেরে ধরে আছেন। সহজে কামড় মেরে যে কালিমার ঝান্ডা ধরে আছেন বের হয়ে আসতেছে না, সোজা মাথা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢুকিয়ে জাফর বিন আবু তালিব বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি, মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে এবার মোকাবেলায় নামবেন। কি করলেন? গোটা মুসলিম সৈনিকদেরকে কয়েকটা ভাগে ভাগ করলেন। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ একজন একা মিলে ওই যুদ্ধের ময়দানে তিনি 8টা তরবারি ভেঙে চুরমার করে দিলেন। চুরমার করে মুসলমানদের বিজয়ের পতাকা তিনি ছিনিয়ে আনলেন। মুসলমানদের বিজয় নিশ্চিত করে খালিদ বিন ওয়ালিদ যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনার দিকে রওনা করে মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন, নবীজি নাই সেই সময় চলে গেছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে আস্তে করে বসে আছেন। 2টা ছোট্ট বাচ্চা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। এমন সময় ওই সাহাবীর স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো যুদ্ধে চলে গেছেন, তার অবস্থাটা কি? আমার নবীজি কান্দেন আর বলছেন, ওরে জাফরের স্ত্রী, আমার জাফর তো আর দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। ওরে আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী, আমার আব্দুল্লাহ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যায়েদ বিন হারিস নবীজির পালক পুত্র ওসামাকে কোলের মধ্যে নিলেন, ছোট্ট বাচ্চা ওসামা রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ও ওসামার মা, ও যায়েদ বিন হারিসের মা, আমার যায়েদ তো আর দুনিয়াতে নাই, আমি দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার নবীজি কাঁদতেছেন, তাদের জন্য দোয়া করতেছেন। এমন সময় ওই বিজয়ী হয়ে সাহাবীরা যখন মদিনার দিকে ঢুকতেছিলেন, নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে আসার পর নবীজি বিজয় না পরাজয় সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন না করে খালিদ বিন ওয়ালিদকে সামনে লক্ষ্য করে বলছেন, খালিদ, কি হয়েছে জানি না, যুদ্ধের ময়দানে কি করেছো আল্লাহ তো উত্তম জানেন, তবে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলো, মুতার যুদ্ধে যে যুদ্ধ তোমরা করেছো, সেই যুদ্ধের মধ্যে কি নামাজ কি কাজা হয়েছে নাকি, নামাজ কি ঠিক মতো পড়ছো নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়েছি, জিহাদের ময়দানে যুদ্ধ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? তাহলে সবচেয়ে বড় চোর কে? বলেন, কোন চোর? কোন চোর? সাহাবীরা জিহাদের ময়দানে এত জটিল জায়গায় যাওয়ার পরেও ঘোড়ার পিঠে বসে নামাজ আদায় করেছেন, নামাজ বলেন না। আর আমরা 4 আসরে বসে নামাজের কথা ভুলে যাই। আমরা একটু আড্ডা দিতে নামাজ ভুলে যাই। না, সবার আগে কার হক? আসতে বলবেন না কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহর হক আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালিয়ে যাই। আটার দাম কে দেয় নাই?
আটার দাম তুলবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা সূরা শুরা থেকে কথা বলছিলাম। কোন সূরা থেকে? সূরা শুরা থেকে। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে কি 5 ওয়াক্ত মুসল্লি বেশি? 5 ওয়াক্ত বেশি না জুমার মুসল্লি বেশি? হ্যাঁ হ্যাঁ, জুমার মুসল্লি মানে শুক্কুর আলী 5 ওয়াক্ত নেন। আবার কিছু আছে বিপদের মুসল্লি, আছে না নাই? বাপ মরে গেছে, মসজিদে না গেলে কেমন হয়? বাপ মরে গেছে, জানাজার দিন হাজির হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এমন করে ইমানের দাবি করা যাবে না। ইমানের দাবি যদি করতে হয়, আজান শুনে যার নামাজ পড়ার আগ্রহ হয় না, সেই ইমানের দাবি করতে পারে না। ঠিক কিনা? আজান শুনে, যে আজান শুনলো, আজানটা কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা শোনার পরে যে নামাজকে ইনকার করে ছেড়ে দিল, তাহলে সবচেয়ে লঙ্ঘন করলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আমি তো মনে করি মাইকে যখন আজান হয়, এর চাইতে বড় ওয়ার্ড আর পৃথিবীতে আর নাই। আসতে কোন কেন? আসতে বলেন কেন? সবচেয়ে বড় ওয়ার্ডার কার ওয়ার্ডার? আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো। কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, দাঁড়া নামাজে। এরপরেও যে আসে না, সে কি সঠিক ইমানদার হতে পারে? কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে, যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। এরকম দরবারও আছে না নেই? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম আছে না নাই? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না। হ্যাঁ, আছে না এরকম? ওরা আবার মারেফত বুঝায়। তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা। জুতার পিটন দরকার এদের, ঠিক কিনা? আসতে নিয়ে দেখলাম কোথায় যেন চোখে পড়লো, মাথার চুল, জট পড়তে পড়তে মহাজট। কোন বাজারে যেন দেখলাম আজকে, মনে হয় নাকল বাজারের ওইদিকে দেখলাম এরকম এক পাগল। আমি নামাজ পড়তেছি, হঠাৎ করে দেখি এরকম বিশাল চুলে জট, মোষ বড়, দাড়িও বড়। মোষও দেখা যায় না, দাড়িও দেখা যায় না, মানে মোষ দাড়ি একাকার হয়ে গেছে। মাঝখানে যে মুখ আছে, টর্চ লাইট মারলেও মুখ দেখা যাবে না। এরকম আছে না নাই? এটা কি মানুষ না কাউয়া? ওটা কি মানুষের মধ্যে পড়ে? ইসলাম তেমন না। কোন পাগল, মস্তিষ্ক বিকৃত, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। অনেকে বোঝে কি জানেন? এই যে পাগল, দুনিয়ার কোনো খেয়াল নাই, সালাড শট পড়ে আছে, মনে হয় লোকটা আল্লাহওয়ালা। কিচ্ছু না, ওটা ভণ্ড, ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় পরহেজগার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পরহেজগার ধনী থেকেও হওয়া যায়, পরহেজগার গরিব থেকেও হওয়া যায়। পরহেজগারির জন্য ধনীও লাগে না, গরিবও লাগে না। আল্লাহু আকবার। ধনী থেকেও পরহেজগার ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান কি ধনী না গরিব? আমরা অনেকে আবার ধনীদের শুধু গালি দেই, আছে না এরকম? ও তো ধনী হবেই, ও কি ভালো মানুষ নাকি? ভালো মানুষ কি ধনী হয় নাকি? এটা ভুল কথা। ধনী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু ধনী না, বের ওসমান যারা মদিনায় গেছেন, তার একটা কূপ আছে, যে কূপটা এখন বর্তমান বাজারে নির্মাণ করতে গেলে কোটি কোটি টাকা লাগবে। তার বাগান ছিল, কয়েকশো বিঘার বাগান ছিল, খেজুর বাগান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলাইমানের ইতিহাস কে না জানেন? সুলাইমান আলাইহিস সালাম গরিব মানুষ না ধনী মানুষ? আসতে কোন কেন? ধনী না গরিব? বিশাল ধনী ছিলেন, দুনিয়ার প্রচুর সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ পাক তাকে বাতাসকে তার আজ্ঞাবহ করে দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করলে বাতাস তাকে সিংহাসন, গোটা দুনিয়া তিনি ঘুরতেন, বাতাস তাকে ঘুরায় নিয়ে আসতো। আল্লাহু আকবার বলেন। এত বড় তিনি শাসক ছিলেন, গোটা দুনিয়া তিনি শাসন করেছেন। এক সকাল বিকেলে গোটা দুনিয়া ঘোরা হয়ে যেত। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। রানী বিলকিস, তাকে যখন বলা হলো তুমি আত্মসমর্পণ করো, তুমি ইসলাম কবুল করো, নচেত আমি আসতেছি। সুলাইমান বললেন কি? আমি আসতেছি, আমি কিন্তু ছাড়বো না। যে জায়গায় শিরিক,
যে জায়গায় আল্লাহর বিরুদ্ধে কোনো শাসন চলবে সেই জায়গা আমি দেখতে পারবো না, আমি আসতেছি। তখন একটু পাম্পট্টি দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য রানী বিলকিস করলো কি, কয়েকটা ইট, স্বর্ণের ইট, কিসের ইট? স্বর্ণের কিছু ইট উপহার স্বরূপ সুলাইমান আলাইহিস সালামের দরবারে দূত কর্তৃক, রাষ্ট্রদূত কর্তৃক পাঠায়া দিল। যখন সে নিয়ে আসলো, নিয়ে এসে দেখে যে 5-6টা ইট উপহার স্বরূপ নিয়ে আসা হয়েছে, এরকম লক্ষ লক্ষ ইট সুলাইমানের দরবারের মাটিতে পাড়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন আর ওটা উপহার দিবে কি? ওটা ফেরত নিয়ে যায়, বলতেছে রানী বিলকিস, যে 6টা ইট নিয়ে গেছিলাম ওইরকম লক্ষ লক্ষ ইট তো মাটিতে ফেলে দেওয়া। একটু আস্তে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব না ধনী? আস্তে কন, গরিব না ধনী? ধনী। অতএব ধনীকে গালি দেওয়া যাবে না, গরিবকেও গালি দেওয়া যাবে না। ধনী গরিব কে করেন? আস্তে বলেন, কে করেন? টাকা ছাড়া কোনো কাজ হয়? টাকা না থাকলে আপনি দান করবেন কেমনে? টাকা না থাকলে আপনি ইসলামের কাজ করবেন কেমনে? এই জন্য সম্পদের প্রয়োজন আছে না নাই? কোন নবী ব্যবসা ছাড়া ছিলেন না। আমার নবী কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। কিন্তু অসৎ না সৎ? আস্তে, অসৎ না সৎ? আজকে সমাজে ব্যবসায়ী অধিকাংশ সৎ না অসৎ? সৎ না অসৎ? সামান্য একটা কাপড় বিক্রি করবে, 300 টাকা গজ উনি কিনেছেন, ওনাকে বলা হলো 310 টাকা গজ দিয়ে দিই, ভাই আমার কেনাই নাই। এরকম লোকের তো অভাব আমার দেশে নাই, ঠিক কিনা কোন? আছে না নাই? আছে না? এরকম লোক আছে না নাই? তাহলে এগুলো করা যাবে না, আমরা সৎ ব্যবসায়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্পদ অর্জনে কোনো বাধা নাই। আপনি সম্পত্তির মালিক হবেন, কিন্তু অবৈধ না বৈধ পথে? অবৈধ না বৈধ পথে? বৈধ পথে। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা তো এক রাত, সব দিক থেকে একটু কথা বলতে হয়। আমরা বড় পাপকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে আমি তেলাওয়াত করছিলাম সেই তেলাওয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাপকে ছাড়তে বলেছেন, আবার যখন রাগ হয়ে যাবে তখন আমরা ক্ষমা করে দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দেবে। রবের ডাকে সাড়া মানে কি? আল্লাহ যখন নামাজের জন্য ডাক দেবেন, আজান দিয়ে যখন আমাদেরকে ডাকবেন, বাজারে থাকবো না মসজিদে যাব। আসতে বাজারে না মসজিদে? উত্তম জায়গা বাজার না মসজিদ? কিন্তু বাজারে যাওয়ার দরকার আছে না নাই? বাজার করার দরকার আছে না নাই? বাজার করব আমি, মসজিদেও যাব আমি। বাজারটা করতে নিয়ে আল্লাহর বিধানকে মেনে চলবো, মসজিদের দিকে চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়াইয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমি তোর জন্য জান্নাত রেখে দিয়েছি, বান্দা আমি তোর জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, জান্নাতের কাজগুলো তুই করবি। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আমার দেশে নামাজ কায়েম আছে না সুদ কায়েম আছে? কি কায়েম আছে? আমার দেশে নামাজ কায়েম আছে না মদ কায়েম আছে? মদ আছে না নাই? আসতে কোন কেন? মদের বোতল, মদের বোতল, মাগুরা মদের বোতল পাওয়া যায়? যায়? দোকান আছে? দেখেন আস্তে আস্তে আছে না নাই? তাহলে খাবেন। পাওয়া যখন যায় তাহলে কখন খাবেন? মদ খাওয়া কি? আসতে বলবেন না, মদ খাওয়া কি? আচ্ছা, হারাম কি আমার না আল্লাহ? কে করেছেন হারাম? কে করে দিয়েছেন? আল্লাহ বলছেন মদ খাওয়া, আরো জোরে। আর আঙ্গুর খাওয়া? আসতে কোন? আঙ্গুর খাওয়া হালাল। আঙ্গুর খাও, আঙ্গুরটা তুমি খাও, আমি আঙ্গুর দিয়েছি, তুমি আঙ্গুর খাও। বান্দা কি করে জান? আঙ্গুরটা পচাইয়া থুইয়া 7 দিন 20 দিন থুইয়ার পরে কি বানায়? মদ বানায়। তো আঙ্গুর তুমি খাও, আপত্তি নাই, কিন্তু ওটাকে পচায় খেলে কি হবে? মদ হয়ে যাবে। মাটি যখন নরম থাকে, নরম মাটি যদি আপনার গায়ে মারা হয়, আপনি কি মরবেন? মরবেন না। কিন্তু ওই মাটি যদি পোড়ায়া শক্ত করিয়া 1 নম্বর ইট বানায় মাথায় যদি মারা হয়, কি হবে? কি হয়? কি বলেন? কি হবে? মার্ডার হয়ে যাবে। ঠিক তেমনি আঙ্গুর খাও, মালটা খাও, আমার ফলমূল খাও, কিন্তু ওটা পচায়া মদ খেলে সমাজ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? মার্ডার হয়ে যাবে। যেখানেই মাদক আছে সেখানেই জেনা আছে,
ঠিক কিনা বলেন? যেখানেই মাদক আছে সেখানে জেনা আছে না নাই? যেখানেই জেনার কারবার আছে সেখানেই হত্যার ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন। জাহেলি যুগে 3 ডাব্লু নিয়ে ব্যস্ত থাকতো, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন। যুদ্ধ, নারী আর মদ। যুদ্ধ, নারী আর কি? মদ। আজকের সমাজেও এগুলোর কারবার আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমার মাদেরকে ঠেকাতে হবে। পুকুরে সবাই গোসল করে, পুকুরে সবাই ইউজ করে, কিন্তু পুকুরের পানি কি পান করে? আসতে বলেন, পান করে? পান করে না। আর ডাবের পানি সবাই কি খেতে পারে? ডাবটার পর্দা আছে, ডাবটা খুলে সুন্দর করে খেয়ে নেয়। ঠিক তেমনি যে সমস্ত নারীর ভিতরে পর্দা থাকবে না, এর হচ্ছে পুকুরের পানির মতো, ঠিক কিনা? আর যে মার মধ্যে পর্দা থাকবে সে হচ্ছে ডাবের পানির মতো। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য মা, আপনাকে ঢাকতে হবে, আপনি পরিচ্ছন্ন থাকবেন, আপনি সমাজকে কুরুষমুক্ত রাখবেন, আপনার সৌন্দর্য, আপনার সকল সৌন্দর্য প্রকাশ করতে হবে অন্যের সামনে না স্বামীর সামনে? আসতে বলবেন না, কার সামনে? স্বামীর সামনে। 2-1 করে চলে যাচ্ছেন, আমি মনে হয় দোয়া করে দিলে ভালো হয়। হ্যাঁ, দোয়া করে দেব তো? 2-1 করে ওঠে কেন? হ্যাঁ, ও নাম্বার, আচ্ছা নাম্বার। নাম্বার যদি হয় তাহলে তো বেকায় দেয়। 1 নাম্বার, 2 নাম্বার, একটু হাতটা তুলবেন এরকম করে, একটু বলবেন হুজুর এই। আর যদি খুব বেকায় দেয় হয় তখন তার উপায় নাই, দয়া করে কেউ 3 নাম্বার বলবেন না। 3 নাম্বার হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়া লোক আমার দেশে কম তো নাকি? হ্যাঁ, বিড়ি খাওয়া লোক আমার দেশে দিন দিন কমছে না বাড়ছে? মাশাআল্লাহ, বরকত, খুব সুন্দর টানবে। এক বুড়া চাচা, আমি বরিশাল ভোলা হয়ে আসতেছিলাম, তো ফেরিতে আমি উঠলাম গাড়ি সহ, তো বাইরে দাঁড়া একটু পায়চারি করতেছে, ঘোরাফেরা করতেছে। তো সামনের দিকে এক চাচা টুল সামনে পাড়ানো, টুলের উপরে বসে নদীর পানি দেখতেছে, নদীর ঢেউয়ের পানি দেখতেছে আর প্রকৃতির দিকে তাকায় আছে। আর চাচা থেকে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে সুন্দর করে সুখ টানতেছে, বিড়ি টানতেছে। বললাম, চাচা আপনার বয়স তো প্রায় মনে হয় 70 পার হয়ে গেছে, চাচা আপনি এখন এগুলো খান? বাবা, বিড়ি তো উন্নতির সিঁড়ি। কি কথা কি বুঝতেছেন? তো এর মধ্যে অনেকে মানে জান্নাত খুঁজে পায়, এত মজা পায়। এক চাচা বলে, হুজুর আপনি তো অস্ত্র ঠিকই করলেন, কবরে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, এই লম্বা সময় কবরে কাটবে কেমনে? 1 বিকেল তো বিড়ি না খেলে মাথায় ঠিক থাকে। এরকম বেকুব মার্কা কিছু লোক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। সকল নেশা আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? আমরা নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? এরকম আছে না নাই বলেন তো? ওই প্রশ্ন যে করবে তার ধান্দা হলো বিড়ি খাওয়াকে জায়েজ করবে। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, ছেড়ে দাও ওই সমস্ত কাজ যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। যেখানে দুর্গন্ধ আছে সেখানে ফেরেশতার কোনো আগমন নেই। পান খান আপনি, পান খেতে আপত্তি না। আমার দেশের বুড়া বুড়ি পান না খেলে মজা না। বুড়া বুড়ি মানুষ পান খাবে, ঠোঁটটা লাল হবে, নাতির মুখে কিছু পান তুলে দেবে, মুখের মধ্যে থেকে দিয়ে দেবে, এটা একটা মজা, একটা আনন্দ আছে না নাই বলেন তো? আচ্ছা, আপনি পান খান, সমস্যা নাই। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, দিনে লাগে 100 খিলি, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, এরকম খাবেন না, খান 4টা-5টা খাবার শেষে 2-1টা আপনি খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক এত খায়, খাওয়া এত পরিমাণ খায়, স্বপ্নের মধ্যে মুখ নড়ায়, ঘুমের মধ্যে মুখ নড়ায়, আছে না নাই? আচ্ছা, পান খাবেন, আপত্তি নেই, কিন্তু পানের মধ্যে আবার কিছু কিছু জর্দা আছে। পান খান, কোনো সমস্যা নাই, সুপারি খান, খান একটু একটু খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? হাকিমপুরি, রহমতপুরি এগুলো দেওয়া যাবে না। এগুলো আপনার জন্য ওই একই কথা। গাছ কি 2 রকম না 1 রকম? ওই কুষ্টিয়ার যে গাছ বিড়িতে থাকে, ওই কুষ্টির একই গাছ ওই তামাকে থাকে, ঠিক কিনা? বাস, তাহলে তো একই কথা হয়ে গেল। সকল নেশা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইমানদার সকল প্রকার মাকরু কাজকে বর্জন করবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, নামাজ তুমি কায়েম করবে, ব্যক্তি জীবনে নামাজ কায়েম করবে, পারিবারিক জীবনে নামাজ কায়েম করবে, বাড়িতে তুমি
জামাতে নামাজ মাঝে মাঝে আদায় করবে। মসজিদে যেতে পারো নাই, বউটাকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায়া যাবে, সন্তানদেরকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায়া যাবে। বাড়িটা সুন্নত নফলের জন্য খাস করে ফেলবি। আজান যখন হয়ে যাবি মসজিদের দিকে তুমি পুরুষ রওনা দেবে। নামাজ যখন শেষ হয়ে যাবে ফরজ, মসজিদ থেকে বের হয়ে আসবে। সুন্নত নামাজগুলো বাড়িতে তুমি আদায় করবা, নফল নামাজগুলো বাড়িতে আদায় করবা। তোমার নামাজ তুমি পিতা, তুমি ভাই, তোমার নামাজ তোমার ছেলে, তোমার মেয়ে তোমাকে দেখতেছে। এই নামাজের পরিবেশ বাড়িতে তৈরি হয়ে যাবে। সন্তান পড়াশোনা করে না, তার জন্য আমরা যতটুকুন শাসন করি অতটুকুন শাসন যদি নামাজের জন্য করা হতো, এই নামাজ ওই সন্তানদেরকে ভালো নাগরিক বানায় দিত। জোরে বলি সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে নামাজ কায়েম করতে হবে। ব্যবসায়িক জীবনে ধরেন নাকল বাজার, এখানে আর কি বাজার আছে? খামারপাড়া বাজার। খামারপাড়া বাজারে 500 ব্যবসায়ী আছে, ধরেন 500 ব্যবসায়ী। এই 500 ব্যবসায়ী যদি সবাই মিলে যদি বলে ফেলে, শোনো, যখন আজান হয়ে যাবে আমরা শুনতেছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যখন শুনলাম, আমরা ব্যবসায়ী সমিতি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমাদের একটা দায়িত্ব আছে, অন্তত এই জায়গার তো আমরা দায়িত্বে আছি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, আজান যখন হয়ে যাবে সকল দোকানের শাটারটা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আসতে কোন জোরে কোন ঠিক কিনা? আবার হিন্দু ভাইদের শাটার না, কিন্তু এখানে কিন্তু আবার প্যাঁচ লাগা যাবে। কিন্তু হিন্দু ভাইদের বিষয়টা ভিন্ন, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মন্দিরে তারা যাবে, আমাদের মসজিদে আমরা যাব। ঠিক কিনা? আমাদের মসজিদে আমরা যাব, তাদের মন্দিরে তারা যাবে। তাদের ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে কিনা বলেন? তারা তাদের ধর্মীয় আচার আচরণ তারা পালন করবে। তাদের মন্দিরে মুসলমান কখনো নেগেটিভ কোনো মন্তব্য করবে না। তাদের মূর্তি পূজা ওদের নিয়ে মুসলমান কোনো কমেন্ট করবে না। ওরা ওদের স্বাধীনভাবে তাদের কাজ চালিয়ে যাবে। কিন্তু সম্প্রতি যে সমস্ত বিষয়গুলো, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের দেশে ঘটছে, প্রকৃত অর্থে কোনো মুসলমান, কোনো হিন্দু এই জাতীয় কাজ করতে পারে না। ঠিক কিনা? কোনো প্রকৃত মুসলমান, কোনো প্রকৃত হিন্দু এই জাতীয় কাজ করতে পারে না। যে কাজগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এরা দেশকে অস্থিতিশীল করে দেখতে চায়, দেশের মধ্যে একটা গন্ডগোল, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। বরঞ্চ কোনো মুসলিম সমাজের ভিতরে একজন হিন্দু যদি থাকে, ইসলাম বলে দিচ্ছে, রাসূল বলেছেন, ঝড়ের রাতে একটা পাখি যেমন ছানাগুলোকে সুন্দর করে তার 2 বাহু দিয়া সুন্দর করে আগলে রাখে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য, ঠিক তেমনি মুসলিম সমাজে যদি অন্য ধর্মের লোক থাকে, মুসলমানরা তাদেরকে নিরাপত্তার চাদরে তাদেরকে বেষ্টন করে রাখবে। এটা ইসলাম বলে দিয়েছে, ইসলামের কথা এটা। অতএব আমরা আমাদের প্রতিবেশী যদি অন্য ধর্মের কেউ থাকে, আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এর মানে এই না আবার আপনি ওই মন্দিরে গিয়া, দুর্গা পূজায় গিয়ে আপনি নারিকেলের নাড়ু খাওয়া সুন্নতে মুআক্কাদা। এরকম কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমাদের মসজিদে কি কোনো হিন্দু ভাই নামাজ পড়তে আসে? আসতে বলবেন আসে? ঈদের নামাজে আসে? কোনো জানাজায় নামাজে আসে? আসে না। তো আপনি নারিকেলের নাড়ু খেতে হবে কেন? নারিকেলের নাড়ু আপনাকে কে খেতে বলেছে? আপনার পেটে যে খাবার আপনি তুলবেন সেটা কি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? বলেন কি দরকার? হালাল। আপনি কেন এই জাতীয় আপনি কাজ করতে যাবেন? এই জাতীয় কাজ একজন মুসলমান কখনো করতে পারে? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের দাবি যদি করি আমরা 14টা কাজ করব, এক কথায় শেষ করে দেবো, মানে খুব দ্রুত শেষ করব। একটাও কিন্তু বলিনি আমি, একটাও কি বলছি আমি? একটাও বলিনি। ইমানের দাবি যদি করতে চাই আমরা 14টা কাজ করব। কয়টা কাজ? 14টা। 1 নম্বর হলো আন্তরিক ভালোবাসা স্থাপন করব। কার সাথে? খুব আস্তে শোনা গেল, আরো জোরে। 1 নম্বর ভালোবাসা হবে কার সাথে? আল্লাহ কোথায়? বলেন আল্লাহ কোথায়? আল্লাহর বাড়ি আছে না নাই? নাই? আরশ নাই? আরশে আজিম কার? আসতে বলবেন না, কার? আয়াতুল কুরসি সবাই জানি তো নাকি? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। কুরসিউন, চেয়ারটা কার? কুরসিউন মানে হলো চেয়ার। চেয়ারটা কার? এই চেয়ার কার? বলেন এই চেয়ার কার? এখানে কুরসিয়ন মানে কি জানেন? কুরসিয়ন মানে হলো ক্ষমতা। কুরসিয়ন মানে কি?
ক্ষমতা। গদি 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 বুঝতেছেন তো? গদি। গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বড় সমস্যা গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যা। আর সেই গদি সমস্যার জন্য আল্লাহ বলছেন আমার আয়াতুল কুরসি চেয়ার কারো না, চেয়ার আমি আল্লাহ তাআলা আমার নিজের। আল্লাহু আকবার বলেন। এখন সবচেয়ে বড় গন্ডগোল কি নিয়া বলেন? কি নিয়া? চেয়ার না। আমরা চেয়ারম্যান, আমরা কি চেয়ার, অথচ চেয়ার মূল চেয়ার কার? মূল চেয়ার কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে তোমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার প্রতি যদি তোমার ভালোবাসা মজবুত হয়ে যায় আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। এটা হচ্ছে এক নম্বর দাবি। আন্তরিকভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি আস্থা আনতে হবে, আল্লাহর জন্য সবকিছু উজাড় করে দিতে হবে। প্রথম ভালোবাসা আল্লাহর জন্য আমরা সব দিয়ে দেব, কারণ আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমার প্রাণটা আল্লাহর হাতে। আল্লাহ যে কোনো সময় এই প্রাণটা আবার এই দেহ থেকে ট্রান্সফার করে নেবেন। এই চোখটা আল্লাহ চালান, এই হাতটা আল্লাহ চালান, এই দুইটা পা আল্লাহ চালান, এই কিডনি আল্লাহ চালান, এই লাঞ্চটা আল্লাহ চালান, এই দেহের সমস্ত কিছু আল্লাহ চালান। আল্লাহ বলছেন বান্দারে তুই কি একটু চিন্তা করে দেখিস না কত বান্দা কত অপকর্মগুলো করে, কত জঘন্য কাজগুলো করে, রাতের অন্ধকারে দরজা লাগায় দিয়া জেনার কাজ করে, মদ্যপান করে, অথচ আমি আল্লাহ নিজে সেই ঘরের মধ্যে অক্সিজেন সাপ্লাই দেই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? রাতের আধারে তুমি পাপ কাজ করতেছ, আমি আল্লাহ অক্সিজেন সরবরাহ করতেছি, আমি তোকে ভুলে যাই না এক সেকেন্ডের জন্য। আমি আল্লাহ সব কিছু দিয়ে দিই বান্দা তোরে। ও বান্দা তুই আমাকে ভুলবি না, তুই যখন আমার দিকে এক পা গাবি আমি তোর দিকে 10 পা গাবো। আমি তোকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি বান্দা। তুই আমার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে দিবি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম কখনো নিভানো যাবে না, কিন্তু তুই 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমার কাছে কাঁদবি, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে আমি আল্লাহ নিভাইয়া দেব। আমার প্রতি ভালোবাসা তুই প্রদর্শন কর, 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আমার সঙ্গে প্রেম শুরু করে দে। যখন কোনো বান্দা ওযু বানায় নামাজের নিয়তে, সুন্দর করে যে ওযু যখন বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, 2 পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে বান্দা যখন 1 কদম যখন মসজিদের দিকে নেয়, প্রতি কদমে 10টা করে নেকি আমলনামায় লেখা শুরু হয়ে যায়। এরপরে নামাজে যখন দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। কার সঙ্গে ভালোবাসা? আসতে বলবেন না, কার সঙ্গে ভালোবাসা? আমরা প্রেম করব কার সাথে? মোহাব্বত করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে মোহাব্বত শুরু হয়ে গেল। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন সূরাগুলো পড়ে, বান্দার সূরার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহর জবাব দিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি, আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবদি, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস? প্রাণ খুলে চেয়ে নে। বান্দা যখন ওয়ালা দাল্লিন পর্যন্ত নামাজের মধ্যে বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যা যা চাইলি সব চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। সেই সময় সমস্ত ফেরেশতাকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায়া যখন সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যখন বলে, আল্লাহু আকবার বলে যখন সেজদার দিকে চলে যায়, তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেবেন, ও ফেরেশতারা দেখ এই বান্দাগুলো তোরা মানা করেছিলি দুনিয়াতে তারা ফিতনা সৃষ্টি করবে, দেখ এই ফিতনার দুনিয়ায়, এই নারীর ফিতনা, সম্পদের ফিতনার মাঝে সমস্ত বান্দাগুলো আমার আজান শুনে, আমার ডাক শুনে, এই বান্দাগুলো দেখ কেমন করে রুকু করছে, সেজদা দিচ্ছে। এরা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কোরআনকে বিশ্বাস করেছে, রাসূলের কথাকে বিশ্বাস করে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? নামাজের মধ্যে মজা পেতে হবে। ওয়াজ মাহফিলে বসে আছি, যেমন মজা পাচ্ছি, একটা আনন্দ পাচ্ছি, এই যে তার বড় প্রমাণ হলো প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যাচ্ছে বসে আছেন, অবশ্যই তো একটা আনন্দ, অবশ্যই একটা মজা পাচ্ছেন। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? যে নামাজের মধ্যে মজা পায় না, তার প্রকৃত নামাজের সে স্বাদ পাবে না। নামাজের মধ্যে মজা পেতে হবে। আমি 2019 সালে সর্বশেষ মদিনায় গিয়েছিলাম, মক্কায় গিয়েছিলাম। মদিনার মসজিদে আমি নামাজে দাঁড়ায় গেলাম। আম্মাকে নিয়েছিলাম, আব্বাকে নিয়েছিলাম, 4 জন মিলে আমরা হজে গেছিলাম একই পরিবারের। 4 জন মিলে যখন মদিনায় আসলাম, মদিনায় এসে ফজরের নামাজ আমি পড়তে যাব, মাকে সাথে নিলাম, মাকে মেয়েদের মধ্যে ঢুকায় দিলাম। একজন ইমামের পিছনে নামাজ শুরু হয়ে গেল, হাজার হাজার মুসল্লি, লাখখানেক মুসল্লি সেই সময় হবে। ফজরের নামাজে দাঁড়ালাম, ইমাম সাহেবের বয়স 90 বছর, বুড়া মানুষ। নামাজে দাঁড়ালাম, 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। আমি ঘড়ি দেখে নামাজ শুরু করেছি, নামাজ শেষ করে দেখি ফজরের 2 রাকাত নামাজ শেষ হয়েছে মাত্র 29 মিনিট। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কত মিনিট? কত মিনিট? আমার দেশে 29 মিনিটে যদি কোনোদিন কোনো ইমাম যদি ফজরের নামাজ পড়ে, নামাজও শেষ, বলবে হুজুর চাকরিও শেষ। কি ঠিক না? আপনি কোনো কাম নাই তো আপনার পেছনে নামাজ পড়ে আমাদের সময়কে নষ্ট করব নাকি? অথচ যার নামাজ যত লম্বা হবে, তার প্রেম তত লম্বা হবে কার সাথে? ভালোবাসা তৈরি করার জন্য নামাজ আগে দরকার। কি আগে দরকার? নামাজটা আগে দরকার। নামাজ যারা যত সুন্দর হবে, ইমান তার তত সুন্দর হয়ে যাবে। নামাজে যখন দাঁড়াবো, জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে যাব, ভাববো আমার আল্লাহর সামনে আছেন। সুন্দর করে নামাজ পড়বো, কথা বলবো আল্লাহর সাথে। কার সাথে কথা বলবো? আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ আমার এই সমস্যা, বিশেষ করে নফল নামাজি যত চাওয়া দরকার, নফল নামাজের সেজদায় যখন যাবেন, সেই সময় আপনার মনের যা চাওয়া সব চাওয়া আপনি চাবেন। আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা মেয়ে দাও, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দাও, আল্লাহ আমার নেক সন্তান দিয়ে দাও, আমার এই সমস্যা, আমার এই রোগ, সব সমস্যার কথা আপনি নফল নামাজের সেজদার মধ্যে বলবেন। সব চাও আপনি আল্লাহর কাছে চাবেন, সব চাও আমার আল্লাহর কাছে চাবো, সমস্ত চাও আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিবেন কে? যদি আপনাকে না দেন আল্লাহ দুনিয়াতে, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই আখিরাতে দেবেন। আবার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আপনাকে দিয়ে দেন, ভাববেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আবার যখন দেখতেছেন এখন দিচ্ছেন না, পরে পেয়েছেন, বিলম্বে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পেলেন না, তখন ভাববেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে দেবে না, কিন্তু আখিরাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না, হতাশা নিয়ে আসা যাবে না। আল্লাহর সঙ্গে গভীর প্রেম করতে হবে। কারণ এই নাকের খাবারটা দিয়েছেন কে? নাকের সামনে এখনো খাবার আছে না নাই? 24 ঘন্টা নাকের সামনে খাবারটা কে রেখে দিয়েছেন? অক্সিজেনটা কার? এর কোনো ট্যাক্স আছে নাকি? এর কোনো ভ্যাট আছে নাকি? এর কোনো কিছু দেওয়া লাগে? দেওয়া লাগে না। অক্সিজেন চালান আল্লাহ, সূর্য চালান আল্লাহ, চন্দ্র চালান আল্লাহ, জমিনটা আল্লাহ পাক আমার আপনার জন্য ফ্রি করে দিয়েছেন। এই জমিনটা যেন আন্দোলিত না হয়, পাহাড়গুলোকে পেরেগের মতো করে দিয়েছেন। আকাশে খণ্ড খণ্ড মেঘ দিয়েছেন। কোথায় পানির প্রয়োজন, বঙ্গোপসাগর থেকে পানি তুলে পঞ্চগড়ের সলিমুদ্দিমিয়ার 4 শতক জমিনটা ধুলায় মলিন জমিনটা সবুজ শ্যামল বানায় দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সকল চাহিদা পূরণ করে বলছেন, বান্দা সব কিছু আমি তোরে দিয়ে দিলাম, বান্দা শর্ত হলো সেজদায় পড়ে কাঁদবি, আমি তোরে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হুকুম মানবো কার? আসতে বলবেন না, হুকুম মানবো কার? আল্লাহ তাআলার। 1 নাম্বার হলো আমরা আন্তরিকভাবে ভালোবাসা স্থাপন করব আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার যারা আল্লাহকে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে। নাম্বার 2 হলো মনটা আমরা দুর্বল করব না, শক্ত করব। দৃঢ় হব না ভীতু হব? বলেন, দৃঢ় মনোবল। আমাদের মনোবল হবে দুর্বল না শক্ত? মনোবল হবে দুর্বল না শক্ত? ঈমানদার কি হতাশ হয়? আসতে বলো, ঈমানদার কি হতাশ হয়? ঈমানদার কখনো হতাশ হবে না। যে হতাশ হবে, শয়তান তাকে ধরে ফেলেছে। ঈমানদারের কোনো হতাশা নাই, ঠিক কি না?
কি হবে, কি করব, কি যেন হয়ে গেল, এই জাতীয় কথা ইমানদারের মুখ থেকে কখনো আসতে পারে না। একজন বেচারা আমার সাথে হঠাৎ করে একজন মানে ঢাকাতে দেখা কোন একটা অফিসের ভিতরে বড় একজন কর্মকর্তা, তিনি অনেক বড় কর্মকর্তা, উনি নামাজ পড়তেন না, রোজাও রাখতেন না, মেয়েটাকে থিয়েটারে দিয়েছেন নাটক করার জন্য, তারপরে নৃত্য করার জন্য, নৃত্য পরিবেশন করতো সে, তার মেয়ে। তো এই বেচারাটা আমার সাথে হঠাৎ করে একদিন দেখা, আমাকে দেখে জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আপনার আলোচনা আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে। আমি তাকে বললাম, আমার তো আলোচনা না, আলোচনা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আমি তাকে বললাম, কি হয়েছিল আপনার? কি দেখেন আমার একটা অসুখ হয়েছিল। কি অসুখ? উনি ইংরেজিতে বলে দিলেন। তো উনি বুঝালেন যে আমার এই রোগটা হলো এমন একটা রোগ, আমি যে কোনো মুহূর্তে সুইসাইড করে আত্মহত্যা করে মরে যেতে পারি। আমার রোগটাই হচ্ছে মানে আমার জীবনটা আমি কখন শেষ করে ফেলব। আমি সিঙ্গাপুর দেখিয়েছি, মাউন্ট এলিজাবেথে দেখিয়েছি। এরপরে উনি বলতেছেন যে আমি ইন্ডিয়াতে গেছি, বহু চিকিৎসা করেছে, কাজ হয় নাই। তা আপনি কি চিকিৎসা পাইলেন আমার মধ্যে? আমি তাকে বললাম। তো বলতেছে যে একটা বাক্য আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে, সেটা হলো ইমানদার কখনো হতাশ হতে পারে না। ইমানদার কখনো হতাশ হতে পারে না। এই শব্দ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়ো না, আমাদের সাথে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। এই শব্দ, এই বাক্য আমার জীবনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমি ফিরিয়ে পেয়েছি আমার জীবন। আমার কোনো ওষুধ লাগে না, আমি এখন সুস্থ হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। বলতেছে যে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাড়ি তার, অনেক বড় কর্মকর্তা, নাম না বলি। এরপরে তার মেয়ে বোরকা পড়ে, একটা পরিপূর্ণ একটা ইসলামী পরিবারে রূপ নিয়েছে। শুধু একটা বাক্য কোরআনের, লা তাহজান, চিন্তা করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। তাহলে আমাদের মনোবল হবে দুর্বল না শক্ত? দুর্বল না সবল? সবল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক জায়গায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। হতাশ হও না, নিরাশ হও না, চিন্তাগ্রস্ত হও না। ঈমান যদি আনতে পারো, আমি তোমাকে বিজয় দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। নাম্বার 3 হলো বাতিলের কোনো হুমকিকে ভয় করা যাবে না। বাতিল হুমকি ধামকি দেবে, কোনো পরোয়া করি না আমরা, ঠিক কি না? আসতে কোন কেন? আসতে কোন কেন? ওয়াজ মাহফিলে কার কথা হয়? আসতে বলবেন না, কার কথা হয়? ওয়াজ মাহফিল যারা বন্ধ করতে চায় তাদেরকে আমরা বন্ধ করে দেব। ওয়াজ মাহফিল কারো বাপের কথা হয় না এই জায়গায়। কারো বাপের কথা হয়? কোন গোষ্ঠীর আলোচনা হয়? কার কথা হয়? মাহফিল হলো মৌচাক। মাহফিল কি? মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মৌচাকের পাহারাদার কে? মৌমাছি। মৌচাকের পাহারাদার মৌমাছি না? মৌমাছি পাহারা দেয়, আমাদের জন্য পাহারা দেয়। মৌমাছি পাহারা দেয় মৌচাক। আপনি যদি সেই মৌচাকের মধু নিতে চান, মৌমাছির সঙ্গে মারামারি কইরা, মৌচাকের মধুকে আহরণ করতে হলে মৌমাছির সঙ্গে পীড়িত করতে হবে, মোহাব্বত করতে হবে। ওর সঙ্গে পীড়িত কইরা, আদর কইরা, বুঝায় শোনে, বশ করে, এরপর আপনাকে মধু আনতে হবে। ঢিল মারবেন, হুল ফুটে দেওয়া হবে, ঠিক কিনা? অতএব ওয়াজ মাহফিল যেখানে হোক না কেন, যারাই এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আমরা মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজ চালু হোক, মন্দ কাজ বন্ধ হোক, এই হোক আমাদের আন্দোলন। জোরে বলি ইনশাআল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত ভাইয়েরা, এরপরে নাম্বার 4 হলো আস্থা রাখবো, ভরসা রাখবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? বিজয় কে দিবেন? আসতে বিজয় কে দিবেন? বদরে বিজয় কে দিয়েছেন? ওহদে বিজয় কে দিয়েছেন? খন্দকে বিজয় কে দিয়েছেন? হুনাইনে বিজয় কে দিয়েছেন? মুতার যুদ্ধে বিজয় কে দিয়েছেন? মক্কা বিজয় কে দিয়েছেন? সে আল্লাহ কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, অবশ্যই বিজয় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বিজয় দিয়ে দিবেন। আস্থা রাখতে হবে আল্লাহর উপরে।
فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون إن معي ربي سيهدين জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা আল্লাহ রাব্বুল আলামিন 61-62 নম্বর আয়াতে বলছেন, মুসা যখন বলছেন আল্লাহ আমাকে ধরে ফেললো, শেষ হয়ে যাব, কি করা যায়? সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার কোনো চিন্তা নাই, আমার সঙ্গে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আমাকে পথ দেখায় দিবেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানিতে চুবাতে চাইছিল ফেরাউন, কিন্তু পানিতে মরল কে? আসতে বলুন, পানিতে মরল কে? যে গর্ত খনন করবে সেই গর্তে পড়বে, এটাই স্বাভাবিক। আপনি আজকে একটা পাপ করে কোন একটা বিষয় আপনি রচনা করবেন, আপনাকে সেই পাপের অবশ্যই সম্মুখীন হতে হবে, আপনার তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আমার বন্ধুগণ একটু কান লাগান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য যখন মাস্টার প্ল্যান নিয়ে নেওয়া হয়েছিল, সর্বশেষ সবার কম বেশি জানা আছে নীল দরিয়া যে পৃথিবীতে আছে না নাই, ওই নীল দরিয়ার সামনে মুখোমুখি করে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন নিয়ে যখন নদীর সামনে দাঁড়ানো, চতুর্দিকে ফেরাউনের বাহিনী। ফেরাউন বলছে, হে মুসা তুই আজকে পালাবি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহকে বলছেন, আল্লাহ এত বড় সংকটে পড়ে গেলাম, এখন কি করা যায়? আল্লাহ বলছেন, মুসা তোমার হাতে তো লাঠি আছে। তিনি বলছেন, লাঠি দিয়ে কি করবো? এই লাঠি দিয়ে কোনো কাজ হবে নাকি? এই লাঠি দিয়ে আমি নদী পার হব কেমনে? দরিয়া পার হব কেমনে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ও মুসা চিন্তা করো না, লাঠি দিয়ে আস্তে করে তুমি দড়িয়ে একটা বাড়ি মারো, একটা নয় 12টা বাড়ি মারবে, 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা আমি আল্লাহ তোমার জন্য বানায়া দেব। পথ বের করে দেন কে? আসতে বলবেন না, কে? 4000 বছর আগের কথা। কত হাজার বছর? 4000 বছর আগে রাস্তা বানাতে সময় লাগলো না, ব্রিজ বানাতে সময় লাগলো না। আল্লাহ তাআলা এমন সুন্দর একটা আন্ডারগ্রাউন্ড শীততাপ নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা বানায় দিলেন। সমুদ্র বক্ষ ভেদ করে, সমুদ্র ভেদ করে এমন একটা রাস্তা তৈরি হয়ে গেল। 12টা রাস্তা তৈরি হলো, 12টা গোত্রের মানুষ। ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, তাদের ঝর্ণা ছিল 12টা। রাস্তা হলো কয়টা? 12টা রাস্তা, যেন কোনো জ্যাম না লাগে। কি না লাগে? শুধু একটা রাস্তায় জ্যাম লাগতে পারে। বাইপাস আরো 11টা, বাইপাস আরো কয়টা? 11টা। 12টা রাস্তা যখন বানানো হয়ে গেছে, সব মুসা এবং তার সমস্ত লোকজন সব সহ যখন ওপারে চলে গেছেন, সঙ্গে সঙ্গে ফেরাউন হামানকে বলতে, হামান রাস্তা তো দেখলাম হয়ে গেছে। ফেরাউন ও মুসা তো সব লোকজন নিয়ে চলে গেছে। ফেরাউন বলছে, ওকে ধরতে না পারলে তো বেকায়দা আমাদেরকে শেষ করে ফেলবে, কি করা যায়? এবার হামান বলতেছে, মিস্টার ফেরাউন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যেতে পারবো না, আগে চেক করতে হবে। কি চেক করতে হবে? আমি দেখি কি করা যায়। দাবরায় হামান করলো কি, এপার থেকে ওপারে চলে গেছে, ওপার থেকে এপারে চলে এসেছে, কিছুই হলো না, রাস্তা ক্লিয়ার আছে। এবার এসে বলতেছে, ফেরাউন ও ফেরাউন রাস্তা ক্লিয়ার, কোনো সমস্যা না, আমি গেছিলাম একবার, আসছি একবার, রাস্তা পার হতে পারবো, কোনো সমস্যা নাই। রাস্তা তোর বাপ বানাইছে নাকি? রাস্তার বাপের রাস্তা। আল্লাহ বলতেছে, হামান তোকে ধরবো, কিন্তু আগে তোরে ধরবো না, আগে তোর নেতাকে ধরবো। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ ফেরাউনকে হায়াত দিয়েছিলেন 1600 বছর, কোনদিন আল্লাহ তাকে পাকড়াও করেন নাই। পাকড়াও করেছেন কয়দিন? আসতে বলবেন না, কয়দিন? আজকেও গোটা দুনিয়া জুড়ে যারা ফেরাউনি কায়দায় জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, আল্লাহ ধরবেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়বেন না। ঠিক কিনা? ছাড়বেন না। যেদিন ধরবেন, জব্বার কে? বলেন, জব্বার কে? কাহ্হার কে? আল্লাহ। বাস ফেরাউন বলতেছে, হামান তাই তো, চলো রাস্তায় যাই। রওনা দিয়েছে, ঠিক মাঝখানে যখন চলে গেছে, মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পানির পাহাড় দুই দিক থেকে ভেঙ্গে মাথার উপরে পড়ে। ফেরাউন বলছে, হামান তোর চিন্তা তো শেষ, পানি তো ভেঙ্গে পড়লো। তো বস আমিও শেষ। কি কথা কি বোঝা গেল? আমিও শেষ, কেউ কাউকে বাঁচাতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। শেষ পর্যন্ত ফেরাউন পানিতে চুবায়া চুবায়া পেট তো বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত বলতেছে, মুসা মুসা উপায় নাই, আমারে বাঁচাও। মুসা বাঁচাবে? কে বাঁচাবেন? আসতে বলবেন না, কে বাঁচাবেন? এবার বলতেছে, মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ আমারে বাঁচাও। এখন ওর আল্লাহ হয় নাই, আমারে বাঁচাও। এইটাকেও কাজ হচ্ছে না। এবার বলতেছে, ও আল্লাহ, ও আল্লাহ,
আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখছেন কি কত বড় মিথ্যুক, কি কথা কি বুঝতেছেন? ওয়া আনা মিনাল মুসলিম, কোরআন কথা, কোরআন বলতেছে এগুলো। ওয়া আনা মিনাল মুসলিম, আমি তো মুসলমান। আল্লাহ বলে তুই মুসলমান। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই হলি সমস্ত পৃথিবীর সন্ত্রাসীদের গডফাদার। যত সন্ত্রাসী পৃথিবীতে আছে সবার বাপ হলো ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন পানিতে চুবাইয়া মরে গেল। আল্লাহ বললেন ফেরাউন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর দেহটাকে কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো। নিজের চোখে দেখেছি। ফেরাউন আজও পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সেই ফেরাউন আজও আছে, কিন্তু মরা না তাজা। বলেন মরা না তাজা? মরা শুটকি করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন গোটা পৃথিবীর শাসক গোষ্ঠীকে, শাসকরা দেখো দেখো আমি ফেরাউনকে কি করেছি। সে আল্লাহ আজও আছেন না নাই? এই জন্য আমরা সে আল্লাহর প্রতি আমরা আস্থা রাখবো। 1 আনা না 16 আনা? 16 আনা।